সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এতে কোনো সন্দেহ নেই। সৃষ্টি করার একটা লক্ষ্য বেঁধে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ জাতিকে এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ইল্লা লিওয়াহিদুন, ওয়াহদানিয়াত প্রতিষ্ঠা করার জন্য, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য, বহুত্ববাদ নয়। আরো স্পষ্ট বার্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের অন্যত্রে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি আল্লাহ প্রত্যেকটা গোত্রে নবী এবং রাসূল প্রেরণ করেছি এই নির্দেশনা দিয়ে যে আল্লাহর ইবাদতের কথা বলবে এবং আল্লাহ বিরোধী কথাবার্তা থেকে মানুষকে পরহেজ করার কথা বলবে, তাগুত থেকে ইস্তেনাবের কথা বলবে। তাহলে আল্লাহর ইবাদত করার অর্থ হলো আল্লাহর ওয়াহদানিয়াত প্রতিষ্ঠা করা, আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করা। আর সেই একত্ববাদটা কোথায় আছে সেটা আমরা বাকি বক্তব্য থেকে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইবাদত তো আমরা করব, ইবাদত তো আমাদের করতেই হবে। কে কোনো মুসলমান বলে না যে আমি ইবাদত করব না। ইবাদত বলে কাকে এটা আগে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিভাষা ইল্লা লিয়াবুদুন, আবাদা ইয়াবুদু ইবাদাতান। এই ইবাদত শব্দের শাব্দিক অর্থ যদি দেখেন, এর মধ্যে যেমন বান্দা লুকিয়ে আছে, এর মধ্যে প্রভু লুকিয়ে আছেন, এর মধ্যে কর্মটাও লুকিয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যে ব্যক্তি কাজ করে তাকে আবাদা ইয়াবুদুর পরিভাষায় বলা হয় আবেদ। আবেদ ব্যক্তি যে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করছেন, আবেদের পরিভাষায় তাকে বলা হয় মাবুদ। আবেদ ব্যক্তি মাবুদের সন্তুষ্টির উদ্দেশ্যে যে কাজটা করে তার নাম হলো ইবাদত। তাহলে আবাদা ইয়াবুদুর পরিভাষায় যে ব্যক্তি কাজ করছেন তিনি হলেন আবেদ, সাবজেক্ট, ফাইল, যিনি করনে ওয়ালা, তিনি হলেন আবেদ। আবেদ যার সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করছেন তিনি হলেন মাবুদ। আবেদ ব্যক্তি মাবুদের সন্তুষ্টির উদ্দেশ্যে যে কাজটা করবে তার নাম ইবাদত। নিজের ইচ্ছায় কোনো কাজ করলে সেটা ইবাদত হবে না। আমার বাড়িতে কাজের লোক রাখা আছে, আমি তাকে মাঠে ধান কাটতে পাঠিয়েছি, সে মাঠে ধান ঝেড়ে দিয়ে ছড়িয়ে দিয়েছে, আমি কি তাকে টাকা দেব? দেব কি? সামনে ধানের ফসল আছে, আমি সকালবেলা একটা লোক নিয়েছি যে সে ধান কেটে রেখে আসবে, একটু শুকালে আবার বিজলি বাঁধবে, বাড়িতে নিয়ে আসবে, ঝাড়বো, ধানগুলো একত্রিত করবো। সে প্রথম দিন গিয়ে কি করছে, গোড়া না কেটে মাথার ধানগুলো ফেলে দিয়ে এসেছে। নিশ্চয়ই তার পারিশ্রমিক আপনি আরো বেশি দেবেন, তাই না? দেবেন না? আপনার চাকর যদি আপনার মোতাবিক কাজ না করে, তাহলে যদি পারিশ্রমিক না পায়, তো মাবুদের সন্তুষ্টির বাইরে যদি আবেদ ব্যক্তি কোনো কাজ করে সেটা ইবাদত কিভাবে হতে পারে? অসম্ভব হতে পারে। দ্বিতীয় নম্বর প্রশ্নে আর একটা শব্দ আমাদের মুসলিম সমাজের মধ্যে, যদি কাউকে আপনি বলেন যে কাজটা কেন করছেন, তাহলে বলবে এটা শরিয়াতে আছে। শরিয়াত কোথায় পেয়েছে? আমাদের মাওলানা সাহেবরা বলেছেন, আমাদের হুজুররা বলেছেন। শরিয়াত কি মাওলানা সাহেবের কথায়? শরিয়াত কি হুজুরদের কথায়? শরিয়াত কি ওলিয়া উলিয়ার কথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরিয়াতের ব্যাখ্যা করে দিয়েছেন পবিত্র কোরআন মাজিদে। আল্লাহ বলছেন, আমি আল্লাহ কোরআন মাজিদ অবতীর্ণ করেছি এবং শরিয়াত হলো সেটাই মা নুজিলা আলা মুহাম্মদ, যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে সেটা হলো শরিয়াত। তাহলে শরিয়াত কিভাবে চিনব? আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, আর যার উপরে অবতীর্ণ হয়েছে তার নাম হতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল হামিদ তার ভালো মনে হলো, সে এখন একটা বয়ান দিয়ে দিল, এটা করো, এর মধ্যে নাজাত আছে, এটা কি শরিয়াত হবে? শরিয়াত হবে না। আব্দুল হামিদের ওই কথাটা অ্যাকসেপ্টেবল যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে অবতীর্ণ, সেখান থেকে পেয়েছে, সেটা অ্যাকসেপ্টেবল। আমাদের সমাজে এক বিভ্রান্তিকর কথা আছে, একটা অপব্যাখ্যা। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তারপরে ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, উলুল আমর, উলুল আমরকে মানো। উলুল আমর কারা? উলুল আমরের ব্যাখ্যা করে আমরা সব ভাগ ভাগ হয়ে গেছি। আল্লাহ নিজের নাম নেওয়ার আগে বললেন আতায়ুতি ওয়া আতিউ। আতিউ শব্দের শাব্দিক অর্থ হলো আনুগত্য করা বা অনুসরণ করা। আল্লাহ নিজের নামের পরে যখন রাসূলের নাম নিচ্ছেন তখনও বলছেন আতিউ। কিন্তু যে শব্দের অর্থ আমি আমার মতো করে করেছি, যে আমার লোক, শায়েখ, হুজুর, ওলি, আউলিয়া, পীর, দরবেশ, ফকির, মাওলানা, মিম্বার, উলামা, যা কিছু মানে করেছি উলুল আমরের, সেই শব্দ বলার আগে আল্লাহ আতিউ শব্দ ব্যবহার করেননি। আল্লাহ নিজের নামের আগে আতিউ বললেন, রাসূলের নামের আগে আতিউ বললেন, কিন্তু উলুল আমরের আগে আতিউ বলেননি। তার অর্থ কি? উলুল আমর যদি আল্লাহর নির্দেশনামূলক কোনো কথা বলে, রাসূলের পথ পদ্ধতির কোনো কথা বলে, তাহলে গ্রহণ করো। তবে মনে রেখো, তাদের বলার ক্ষেত্রে যদি কোনো ত্রুটি হয়, তাদের বলার মধ্যে যদি এমন কোনো কথা, অবাঞ্ছিত কথা বেরিয়ে গেল, তাতে যদি তোমাদের মধ্যে ইখতিলাফ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরক্ষণে আবার বলছেন, কি বলছেন? আইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি রাসূল। যদি কোনো বিষয়ে মতানৈক্য দেখা দেয়, তাহলে তোমরা ফিরে যাও আল্লাহর আদালতে, ফিরে যাও রাসূলের আদালতে, ফিরে যাও কোরআনের কাছে, ফিরে যাও হাদিসের কাছে। একটা বারও বলা হয়নি ফিরে যাও উলুল আমরের কাছে। বলা হয়েছে? বলা হয়নি। তাহলে আমরা এখান থেকে স্পষ্ট হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আমি আজকের যে বিষয়ে আপনাদেরকে বলতে চাইছি সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত নির্দেশনা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পদ্ধতির বাইরে কোনো জায়গায় আমরা কল্যাণ খুঁজে পাবো না। একমাত্র আল্লাহর নির্দেশনা মানার মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পদ্ধতি মানার মধ্যে আমাদের কল্যাণ আছে, এর বাইরে কোনো কল্যাণ নেই। এমনকি আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে নিজের কোন মতকে যদি সমাজের বুকে ব্যক্ত করেছেন, সে ব্যাপারে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষ্য না দিয়েছেন, সেটাকেও আমরা গ্রহণ করব না। খুব বড় কথা হয়ে গেল, মানতে খুব কঠিন। এই কথা যদি কেউ শুনে নাই, তাহলে সে মনে করবে আমি রক্ত ঝরিয়ে দিতে প্রস্তুত। আজকাল দেখছেন না, আই লাভ মুহাম্মদ, ঠিক আছে, পরিস্থিতি বুঝে আমি তার বিরোধিতা করছি না, কিন্তু আই লাভ মুহাম্মাদের জন্য রক্ত ঝরালাম, মুহাম্মাদের কোন আদর্শকে আমি নিজের জীবনে ধারণ করতে পারলাম না, ওই রক্ত ঝরানোই কোনো লাভ আছে বলে আমার মনে হয়। সম্মানিত উপস্থিতি, প্রথমে জিজ্ঞাসা, আল্লাহর নবী কি নিজের থেকে শরীয়তের ব্যাপারে কোনো কথা বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন, ওমাই ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী নিজের খায়েশে নফস থেকে কোনো কথা বলেননি যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশনা না দিয়েছেন। তাহলে নবী যা কিছু বলেছেন, আল্লাহর নবী সেটাই পৌঁছেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু নবীর উপরে অবতীর্ণ করে নবীকে নির্দেশ দিয়ে বলছেন, কি বলছেন? বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক। হে নবী, যা কিছু আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে আপনি সেটা পৌঁছে দিন। আপনার প্রভুর পক্ষ থেকে যা কিছু আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে আপনি সেটা পৌঁছান। যদি আপনি না পৌঁছান, এটাই প্রমাণিত হবে হামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি আপনার রিসালাতের দায়িত্ব পরিপূর্ণ করেননি। এখন আপনার কাছে জিজ্ঞাসা, আপনাদের কি মনে হয় যে নবী তার রিসালাতের দায়িত্ব পরিপূর্ণ করেছেন, সবকিছু পৌঁছে দিয়েছেন? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করুন, আল্লাহ নবী এই ব্যাপারে কি বলছেন। আল্লাহ নবী নিজেই বলছেন, লাইসা শাইয়ুন মুকাররিবুকুম ইলাল জান্নাহ ওয়া ইউবাইদুকুম আলান নার ইল্লা আমারতুকুম বি। ছোট থেকে ছোট বিষয় যা তোমাদের জান্নাতের নিকটবর্তী পৌঁছে দেবে, জাহান্নাম থেকে দূরে রাখবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলে দিয়েছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব পৌঁছে দিয়েছি। ওদিকে আল্লাহ তার বান্দাদেরকে উৎসাহিত করে বলছেন, শোনো, আমার নবী তোমাদের কাছে সব কিছু পৌঁছেছেন, আমি যেভাবে তাদের নির্দেশনা দিয়েছি তিনি সেইভাবে পালন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ তাকাওবালা আলাইনা বাযাল আকাবিন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লা কাতা'না মিনহু লাতিন আমা মিনকুম মিন আহাদিন আনু হাজিজিন। শোনো,
মুহাম্মদ যদি নিজের থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা বলতেন, তাহলে আমি মুহাম্মাদের ডান হাতকে ধরে নিতাম, তারপরে আমি মুহাম্মাদের শায়ে রক থেকে কেটে দিতাম। মুহাম্মাদের সমস্ত ভক্তকুল এসে যদি তার কথা প্রতিষ্ঠা করতে চাইতো, কোনোদিন প্রতিষ্ঠা করতে পারত না। তাহলে বুঝলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু মুহাম্মদ রাসূলুল্লাহর উপর অবতীর্ণ করেছেন, আল্লাহর নবী সেটা তার কওমের কাছে, উম্মতের কাছে পৌঁছেছে। কোন সন্দেহের জায়গা থাকলো না। দ্বিতীয় পয়েন্টে আসি, তাহলে কি এই খেয়ানত কে করলো? আজকের দিন সমাজে কোনো ইখতিলাফ দেখা দিলে যদি জিজ্ঞাসা করা হয়, বলে কোরআনে নেই, বলা হয় হাদিসে নেই, তবে এটা আছে শরীয়তের মধ্যে। আপনার কাছে জিজ্ঞাসা, মুহাম্মদ রাসূলুল্লাহর দুনিয়া থেকে চলে যাওয়ার পর কি নতুন কোন শরীয়ত প্রতিষ্ঠিত হতে পারে? দুনিয়ার কোন মানুষের কথা কি শরীয়ত হতে পারে? কোন ব্যক্তির নিজস্ব মতামত কি শরীয়ত হতে পারে? পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি আল্লাহ দ্বীন ইসলামকে কমপ্লিট করে দিলাম। শুধু কমপ্লিটই নয়, আমার নিয়ামত দিয়ে পরিপূর্ণতা দান করলাম, এবং আমি আল্লাহ দ্বীনের প্রতি সন্তুষ্ট। সেই দিনটার নাম কি? দ্বীন ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার নিকট একমাত্র মনোনীত দিন হলো দ্বীন ইসলাম। তাহলে দ্বীন ইসলাম কমপ্লিট হয়েছে না হয়নি? দ্বীন ইসলামের পরিপূর্ণতা হয়েছে না হয়নি? হয়েছে। সেটা কি মুহাম্মদ রাসূলুল্লাহর মৃত্যুর পরে না মৃত্যুর আগে? মৃত্যুর আগে। তাহলে এখানে স্পষ্ট হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দ্বীন ইসলামকে কমপ্লিট করে দিয়েছি। ওদিকে মুহাম্মদ রাসূলুল্লাহর পরিভাষা দিয়ে পেলাম, তিনি সব কিছু তার বান্দার কাছে পৌঁছে দিয়েছেন, তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন। এখন জিজ্ঞাসা, আল্লাহর নবী পৌঁছেছেন, আল্লাহ কমপ্লিট করেছেন, গাফিলতিটা কোন জায়গায়? আল্লাহ পৌঁছেছেন, আল্লাহর নবী পৌঁছেছেন, সাহাবা کرامরা কি গাফিলতি করেছেন? সঠিক দিন কি পৌঁছাতে তাদের গাফিলতি ছিল? নাউজুবিল্লাহ। তবু দেখি, একটু জিজ্ঞাসা করি, আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করি। সাহাবা کرامদের ব্যাপারে স্পষ্ট বর্ণনা, ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বি ফাকাদ ইহতাদাও। ঈমান আনতে হলে তাদের মতো করে ঈমান আনো, তুমি হিদায়াত পেয়ে যাবে। আল্লাহ রাসূল যাদের ব্যাপারে বলছেন, লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না, আমার সাহাবীদের ব্যাপারে গালমন্দ করো না, আমার সাহাবীদেরকে উল্টো পাল্টা বলো না। লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। আমার সাহাবা کرام যদি আল্লাহর রাস্তায় 250 গ্রাম কিছু দান করে থাকে, আর তোমরা যদি উহুদ পাহাড় সমান সোনা খরচ করো, তোমরা আমার সাহাবীদের মর্যাদায় পৌঁছাতে পারবে। সাহাবী কারা? যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, উলাইকা হুমুল মুফলিহুন। সাহাবী কারা? যাদের ব্যাপারে আল্লাহ বলছেন, উলাইকা হুমুর রাশিদুন। সাহাবী কারা? যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা হুমুস সাদিকুন। সাহাবী কারা? যাদের ব্যাপারে আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়ারযু আনহু। সাহাবী কারা? যাদের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়ারযু আনহু ওয়া আ'আদ্দালাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। এরাই তো সাহাবী, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল। তারা আল্লাহর রিজামন্দিতে ছিল, আর আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট ছিল। তারা তো সাহাবী। সম্মানিত উপস্থিতি, নবীর কাছে একটু কথা জিজ্ঞাসা করি, নবীর জীবনের কোন নিজস্ব মতামত কি শরীয়ত হতে পারে? একটা প্রশ্ন মাত্র, এর বাইরে কিছু না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি অনেক জায়গায় বলেছি এই কথা, এই হাদিস সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সঙ্গী, সাহাবী, দাসী। দাসের নাম হলো মুগিস, আর দাসীর নাম হলো বারিরা। মুগিস বারিরাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। বারিরা যখন স্বাধীন হয়ে গেল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন বারিরাকে স্বাধীন করে দিলেন, তো শরীয়তের একটা নির্দেশনা আছে, আপনি যদি স্বাধীন হন আর আমি যদি দাস হই, কৃতদাস হই, তাহলে আপনার এখতিয়ার থাকবে যে আপনি আমার বিবাহ বন্ধনে থাকতে পারেন, নাও থাকতে পারেন। তো বারিরা যখন স্বাধীন হয়ে গেলেন, তিনি সিদ্ধান্ত নিলেন যে তার দাস স্বামীর সঙ্গে তিনি থাকবেন না, তিনি স্বাধীন হবেন। বারিরা সিদ্ধান্ত গ্রহণ করলেন, তিনি স্বাধীন হয়ে যাবেন।
তার স্বামী মুগিসের কাছে আর থাকবেন না। মুগিসের কাছে যখন এই খবর পৌঁছালো, মুগিস রাস্তাঘাটে অলিতে গলিতে শুধু ঘুরতে থাকে আর বাড়িরা বাড়িরা করে চিল্লাতে থাকে। এমনকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে এসে বলছে, আল্লাহর নবী আপনি একটু বাড়িরাকে বোঝান, বাড়িরা যেন আমার ঘর ছেড়ে চলে না যায়, বাড়িরা যেন আমার কাছে থাকে। মুগিসের এই কাকুতি মিনতি দেখে আল্লাহর নবী বাড়িরাকে ডেকে বলছেন, বাড়িরা তুমি মুগিসের কাছে পারলে থেকে যাও। বাড়িরা প্রতি উত্তর দিয়ে নবীর কথার প্রতি উত্তরে বলছেন, আল্লাহর নবী আপনি যে কথাটি বলছেন এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ না আপনার মতামত? আল্লাহর নবী বলছেন, এটা আমার ব্যক্তিগত মতামত। বাড়িরা বলছেন, আপনার মতামতকে আমি গ্রহণ করতে পারলাম না। বলতে হবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন একটা নির্দেশনাকে মুহাম্মদ রাসূলুল্লাহ ব্যক্ত করেন তাহলে সেটা মানতে আমরা বাধ্য কি বাধ্য নয়? আমরা বাধ্য। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ নিজস্ব মতামত দিলেন, বাড়িরা সেটা গ্রহণ করলেন না। এখান থেকে স্পষ্ট হয়ে গেল যে আল্লাহর নবীর ব্যক্তিগত মতামতটা শরীয়ত নয়। কথা কি বোঝাতে পেরেছি আমি? আল্লাহর নবীর ব্যক্তিগত মতামতকে শরীয়ত হিসাবে মানদণ্ড হিসাবে ধরা হয়নি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে যদি কোনো ব্যক্তি কোন মানুষ নিজস্ব মতামত ব্যক্ত করে মানুষকে জান্নাতের লোভ দেখায়, শরীয়তের পরিভাষা হিসাবে সেটাকে প্রকাশ করতে চায়, এটাকে আপনি শরীয়ত মানবেন, শরীয়ত হিসাবে নেবেন? অসম্ভব হতে পারে। কথা বললেই একটা কথা ঘুরে আসে, বড় হুজুররা কি ভুল করতে পারে? ভুল কি তাদের হয়? বুখারী পড়ায় এতদিন ধরে অমুকের এই কারিশমা ছিল, অমুক এই করেছিল, তোরা তো এখন ছুটে ছাটা কোথার থেকে একটা দুটো চলে এসেছিস, কোথার থেকে উড়ে এসে নতুন ধর্মের কথা নতুন দিনের কথা বলছিস, এটা করা যাবে না ওটা করা যাবে না। আর তারা এই ছিল, পানির ওপর দিয়ে হেঁটে চলে গিয়েছে, বাঘের মোকাবেলা করেছে, অমুক করেছে তমুক করেছে, আরো কত কারিশমা দেখিয়েছে। তারা কি ভুল করতে পারে? আপনার কাছে জিজ্ঞাসা, তাদের চেয়ে নবী উত্তম না তারা বেশি উত্তম? নবী উত্তম, তাদের চেয়ে নবী উত্তম। ভালো করে শুনুন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জোহরের নামাজ, রাবির সন্দেহ জোহরের নামাজ কিংবা আসরের নামাজ 2 রাকাত পড়িয়েছেন। জোহরের নামাজ কত রাকাত? 4 রাকাত। আল্লাহর নবী পড়িয়েছেন কত রাকাত? 2 রাকাত। আল্লাহর নবীর পিছনে যে সমস্ত সাহাবীরা নামাজ পড়েছে তার মধ্যে প্রখ্যাত সাহাবী আবু বকরের মতো ব্যক্তি আছেন, ওমরের মতো ব্যক্তি আছেন, আরো বড় বড় সাহাবীরা আছেন, কিন্তু কেউ হিম্মত করছেন না এই কথাটা বলবো, নবী কি ভুল করতে পারেন? নবীর কি ভুল হতে পারে? কেউ সাহস করছেন না। এমন কি বর্ণনাকারী রাবী বলছেন, সাহাবীদের মধ্যে কেউ কেউ পরবর্তী সুন্নাত পড়ে মসজিদ থেকে বেরিয়ে গেলেন, কিন্তু কেউ সাহস করে বললেন না যে নবী কি ভুল করতে পারেন, এটা কি আবার জিজ্ঞেস করা যায়? একজন সাহাবী যার কুনিয়াত জুলিয়াদাইন, তিনি আল্লাহর নবীর গায়ে হাত দিয়ে বলছেন, হে আল্লাহর নবী, সম্মানের সঙ্গে, আল্লাহর নবী নামাজ কি কম করে দেওয়া হয়েছে না আপনি ভুলে গেছেন? আল্লাহর নবী বলছেন, না নামাজ কম করা হয়েছে না আমি ভুলেছি। কিন্তু প্রশ্ন আসলো কেন? আল্লাহর নবী সাহাবীদের জিজ্ঞাসা করছেন, আমার সাহাবীরা আমি কি নামাজ কম পড়েছি? যে সাহাবীরা এতক্ষণ ধরে তুনামুনা করছিলেন, কি বলবো, নবীর কি জিজ্ঞাসা করা যায়? নবীর কি আবার কথা বলা যায়? সেই সাহাবীরা আকাশ বুকে বল নিয়ে নবীর কথার প্রতি উত্তরে বলছেন, আল্লাহর নবী আপনি তো 2 রাকাত পড়িয়েছেন, কোনো কথা নয়। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, বাকি 2 রাকাত নামাজ পড়িয়ে দিলেন। 2 রাকাত নামাজ পড়ানোর পর সালাম ফেরার পূর্ব মুহূর্তে দুটো সাহু সেজদা করলেন, সালাম ফিরে দিলেন। দাঁড়িয়ে সাহাবা کرامদের সম্মুখীন দাঁড়িয়ে বক্তব্য প্রদান করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। এই বক্তব্য প্রদানের পরে বলছেন, আমা মুহাম্মাদুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি তোমাদের মতো রক্ত মাংসের মানুষ, আমি তোমাদের মতো রক্ত মাংসের মানুষ, আমার ভুল হয় যেমন তোমাদের ভুল হয়। শোনো, আমি যদি কখনো ভুল করি ফাযাক্কিরুনি, আমাকে স্মরণ করিয়ে দেবে। আমি তোমাদের মতো রক্ত মাংসের মানুষ, আমার ভুল হয় যেমন তোমাদের ভুল হয়। যদি আমার ভুল হয়ে যায় তাহলে তোমরা আমাকে কি করবে? ফাযাক্কিরুনি, আমাকে স্মরণ করিয়ে দেবে।
আল্লাহ নবীর সেই ভুলটা যদি সেদিন না আল্লাহ করাতেন, আর ভুল যদি না হতো, মুসলিম উম্মাহ তাদের নামাজের ভুল ভ্রান্তির সমাধান কি আজ পর্যন্ত খুঁজে পেতেন? তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি ভুল হতে পারে, আমি কোন মহাপণ্ডিত হয়ে গিয়েছি যে আমার ভুল হবে না? আমি কোন আল্লামা হয়ে গিয়েছি যে আমার ভুল হবে না? নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পরে সবচেয়ে উত্তম ব্যক্তির নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় একজন দাদিমা এসেছেন, এসে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমার ওয়ারাসাতের মালটা একটু বুঝে দেন। আবু বকর সিদ্দিক বলছেন, দাদিদের কোনো ওয়ারাসাতের ভাগ ভোগ নেই, চলো যাও। দাদি চলে গিয়েছেন। আবু বকর অন্য সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, এগো, এক দাদিমা এসে জিজ্ঞাসা করলেন আমার ওয়ারাসাতটা বুঝে দেওয়ার জন্য। তো আমি তো এ ব্যাপারে কিছুই জানি না, আমি তাকে পাঠিয়ে দিয়েছি, তোমরা কি এ ব্যাপারে কিছু জানো? তখন একজন সাহাবী বলছেন, হে আমিরুল মুমিনিন, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলতে শুনেছি দাদিদের হক আছে 6/1 অংশ। 6/1 অংশ হক আছে। আবু বকর সিদ্দিক দৌড়াতে দৌড়াতে সেই দাদিকে আবার ডেকে এনে তার হক বুঝে দিলেন। সাময়িক আবু বকর না বুঝে ফতোয়া দিয়ে দিলেন তোমার কোনো অংশ নেই। তাহলে কি আবু বকরের এই ভুলটাকে আপনি কোন ভাবে নেবেন? কি বলবেন? আজকের দিন তো আপনি বলছেন বড় হুজুর কি ভুল করতে পারে? ভুল হয়। আবু বকর সমাধানটা কিভাবে নিলেন? তার কাছে যখন ওহীর বার্তা শোনানো হলো, সাথে সাথে অ্যাকসেপ্ট করে বলছেন যে না, আমি ভুলের উপরে ছিলাম। তাড়াতাড়ি তাকে ডেকে এনে তার অধিকার বুঝে দিলেন। অনেক সময় আমরা দেখি আমাদের মধ্যে হয়, এতদিন ধরে একটা আমল করে আসছি, এখন হঠাৎ করে ছেড়ে দেব, কেমন কেমন লাগছে, ভুল হচ্ছে না তো, ভুল হয়ে যাচ্ছে না তো, জাহান্নামে যেতে হবে না তো, বা ভুল কি হতে পারে, ও তো বড় মাওলানা, ওর কি ভুল হতে পারে? শুনুন, পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর বাণী আপনার কাছে পৌঁছানো মাত্রই যদি আপনি কি লোকাল না করে সেটাকে মেনে নেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পষ্ট বর্ণনা, উলাইকা, এরা তারা, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি এদের পিছনের সমস্ত ভুলগুলোকে নেকিতে পরিবর্তন করে দেব। সূরা ফুরকানের 69-70 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, একটা মানুষ দীর্ঘদিন ভুল করলো, তারপরে সে বুঝতে পেরেছে আমি এতদিন ভুলের উপরে ছিলাম, এখন যদি সে নিজেকে সংশোধন করে নেয়, আল্লাহর ওয়াদা আমি এদের সমস্ত পিছনের ভুলগুলোকে নেকিতে পরিবর্তন করে দেব। কিন্তু আমি যদি আমার গোলামির উপরে অটল থাকি, তাহলে কিন্তু আমি পূর্ণ পাপাচারের মধ্যে লিপ্ত থাকলাম। আল্লাহর নবীর কথা শুনলাম, আবু বকর সিদ্দিকের কথা শুনলাম, দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা শুনলাম। একটা উদাহরণ দিয়ে আমি আমার মূল বিষয় ক্লিয়ার করে ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথমে একটা কথা বলি, নবী যখন মারা গিয়েছিলেন সমস্ত ঘটনা উলামা কেরামদের কাছ থেকে শোনেন, কিন্তু সেটা নিয়ে বিশ্লেষণ করেন না, ভাবেন। হুজুররা এদিকে বলছেন নবী যখন মারা গিয়েছিলেন এই কথাটা ওমর শুনতে চাইছিলেন না। কেউ যদি বলে আল্লাহর নবীর মৃত্যু হয়েছে, আমার তরবারি দিয়ে কি করব? আমার তরবারি তার ঘাড়ে পড়ে। একদিকে এ ঘটনাও বলছে, আবার অন্যদিকে বলছে নবী মরেননি। কোনটাকে গ্রহণ করব? একদিকে এ বর্ণনা বিশ্লেষণ করছেন, আবার অন্যদিকে বলছেন নবী মারা যান। চলুন, মারা গিয়েছেন না গিয়েছেন পরে কথা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে ঘুরছেন। যদি কোনো ব্যক্তি বলে মুহাম্মাদের মৃত্যু হয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমার তরবারি তার ঘাড়ে পড়বে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে ওমরের ভাবমূর্তি দেখে মনে করলেন, আমি যদি বলি নবী আর নেই, তাহলে হয়তো ওমরের তরবারি আমার ঘাড়ে পড়তে পারে। একটু চতুরতা অবলম্বন করলেন, আল্লাহর নবীর লাশের কাছে চলে গেলেন, মাথার উপর থেকে কাপড়টা উঠালেন, নবীর কপালে একটা চুম্বন করলেন, সোজা এসে মিম্বারে দাঁড়িয়ে গেলেন, বললেন, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, মুহাম্মদ আল্লাহর রাসূল ব্যতীত কেউ নন, ইতিপূর্বে অনেক রাসূল অতিবাহিত হয়েছেন। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে যায় বা তাকে শহীদ করে দেওয়া হয়, তাহলে কি তোমরা তার দিন থেকে মুখ ঘুরিয়ে নেবে? শোনো, যারা মুহাম্মাদের পূজা করতে তারা শুনো মুহাম্মদ কাদমাত, মুহাম্মাদের মৃত্যু হয়ে গিয়েছে। আর যারা আল্লাহর ইবাদত করতে তারা শুনো আল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ জীবিত, তিনি কখনোই মরবেন না,
কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ফানা হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাত বেঁচে থাকবে। এ কথা বলা মাত্রই হযরত উমরের হাত থেকে তরবারি পড়ে গেল। আপনি কি বলবেন এ কোরআনের আয়াত আবু বকরের উপর অবতীর্ণ হয়েছিল? বলবেন না কথা? কার উপর অবতীর্ণ হয়েছিল? মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে। কিন্তু হযরত উমর ভুলে বসেছিলেন, ভুলে গিয়েছিলেন। যখনই আবু বকর স্মরণ করিয়ে দিলেন, তার ঈমান বৃদ্ধি হয়ে গেল। এখান থেকে আরো একটা প্রমাণ পাওয়া গেল, মুমিনদের ঈমান বৃদ্ধি হয়। হ্যাঁ, অনেকে বলেন ঈমান বৃদ্ধি হয় না, ওই আকীদা পোষণ করে না। এখান থেকে আরো একটা স্পষ্ট হয়ে গেল। একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের আসনে আছেন, আমিরুল মুমিনিন, তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে কিছু ব্যক্তি ফয়সালা নিয়ে আসলেন। কিসের ফয়সালা? জিনা করেছে একজন পাগল, তার কি সাজা হতে পারে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাদিস অনুযায়ী বললেন, ওকে শুক্রবারের দিন পাথর মেরে মেরে রজম করো। বিবাহিত ব্যক্তি যদি জিনা করে, তার রজম করার নির্দেশ আছে। এক পাগলের ব্যাপারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশনা দিয়ে দিলেন, একে রজম করো। শুক্রবারের দিন জুমার নামাজের পর রজম করা হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছিলেন, সাহাবা کرامদের হাতে পাথর, তাকে মারতে যাবেন। এহেন পরিস্থিতি দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এগো তোমরা কি করছো? ও পাগলকে মারছো কেন? মারার প্রস্তুতি নিয়েছো কেন? বলছেন, আমিরুল মুমিনিন হযরত উমর আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তখন বলছেন, আমিরুল মুমিনিন কথা বলেছেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু দাঁড়াও, আমি একটু ঘুরে আসি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি কি এই নির্দেশনা দিয়েছেন? আপনি কি বলেছেন যে ওকে রজম করে দাও? বলছে, হ্যাঁ আমি তো বলেছি, আমি নির্দেশনা দিয়েছি। তখন আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আপনি কি শুনেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই শ্রেণীর মানুষের উপর থেকে হিসাব উঠিয়ে নিয়েছেন? তার মধ্যে এক শ্রেণীর মানুষ যারা পাগল, পাগলদের তো ওইভাবে হিসাব হবে না, ওদের তো হিতাহিত জ্ঞান নেই, ওদের বিচার ওইভাবে হবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা শুনলেন, হাদিসের উদ্ধৃতি দেওয়া হলো, তার কাছে যখন এটা পেশ করা হলো, তিনি তার ভুল বুঝতে পেরে দৌড়াতে দৌড়াতে এসে পাগলকে বাঁচিয়ে নিলেন। কি বলবেন? হযরত উমর কম জানতেন? হযরত উমর জানতেন না বড় হুজুর কি ভুল করতে পারে? হযরত উমরের চেয়ে বড় হুজুর আমি হয়ে গিয়েছি, এটাই মনে হচ্ছে? দ্বিতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, পবিত্র কোরআন মাজিদের আয়াত, একটা বাচ্চা পেটে যাওয়া থেকে নিয়ে দুধ পান করানো পর্যন্ত 30 মাস। তাহলে কোন বাচ্চা যদি 6 মাসে জন্মগ্রহণ করে, তাহলে এখান থেকে তার বৈধতার প্রমাণ পাওয়া যায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এরকম একটা ফতোয়া গেল, উসমান সেই বাচ্চার ব্যাপারে বললেন, এ বাচ্চা হারামি বাচ্চা। আস্তাগফিরুল্লাহ। হযরত উসমান ভুল বুঝে ফতোয়া দিয়ে দিলেন। পরবর্তীতে যখন পবিত্র কোরআন মাজিদের আয়াত দিয়ে উসমানকে বলা হলো, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ফতোয়া রুজু করে নিলেন যে না, আমি ভুলের উপরে ছিলাম। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে ফিতনা আসতেই পারে, কোন সমস্যা আসতেই পারে। কোন সমস্যা আসলে তার সমাধান কিভাবে? সমাধান আছে না নেই? সেই সমাধানের জন্য আমাকে কিভাবে, কোথায় যেতে হবে? আজকের দিনে এক বিভ্রান্তিকর প্রশ্ন উলামা کرامদের সম্মুখে শেখ সাদ্দাম হোসেন সাহেব বক্তব্য দিলেন, তার সম্মুখে এখন উল্টো প্রশ্ন। ঠিক আছে, আপনার কথা আমরা মেনে নিলাম, তাহলে হিজড়ের কটা কাফন দেওয়া হবে? মাইকে বক্তব্য দেওয়া, তাহলে কি হবে? আসমানে যাচ্ছি, রোজা কখন খুলবো, ইফতার কখন করবো? এক বিভ্রান্তকর প্রশ্ন উঠিয়ে দিয়ে বেদাতকে প্রতিষ্ঠা করে রাখার এক চিন্তন নিয়ে মানুষ বেঁচে আছে। সম্মানিত উপস্থিতি, আজকের দিনের কোন ফিতনা তো দূরের কথা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হলো কি হলো না, তার আগে একাধিক ফিতনা সামনে এসে উপস্থিত হয়েছিল। ইতিহাস থেকে শিক্ষা নিন। আল্লাহর নবী মৃত্যুর আগে স্পষ্ট করে বলে গিয়েছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে গেলাম। কটা জিনিসের কথা বললেন? দুটো। তোমরা কখনোই ভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম, যতদিন ধরে রাখবে, বিহিমা, সেই দুটো জিনিসকে। দুটো না তিনটে? দুটো। কি কি? আল কোরআন এবং সেই হাদিস। কোরআন আর হাদিসকে যতদিন ধরে রাখবে, তোমরা ভ্রষ্ট হবে না। আল্লাহ নবী যখন মারা যাচ্ছেন,
সর্বশেষ উচ্চ স্বরের কিরাত সম্পূর্ণ যে নামাজ আল্লাহর নবী জামাত সহকারে আদায় করিয়েছিলেন সেটা ছিল বৃহস্পতিবারের দিন মাগরিবের নামাজ। মারা গিয়েছেন সোমবারে, রবিবারের দিন উচ্চ স্বরের কিরাতের নামাজে উপস্থিত হতে পারেননি, শনিবারে উপস্থিত হতে পারেননি, শুক্রবারে উপস্থিত হতে পারেননি। সর্বশেষ নামাজ আল্লাহর নবী উচ্চ স্বরের কিরাত, এর মধ্যে কিন্তু নিম্ন স্বর যেটা সিররি নামাজ কখনো কখনো দিনের বেলায় উপস্থিত হয়েছেন। আবু বকর নামাজ পড়াচ্ছিলেন, নবী এসে বসেছেন, নবীর ইক্তেদা আবু বকর করেছেন, আবু বকরের ইক্তেদা মুসল্লিরা করেছেন, এগুলো শুনেছেন আপনারা। কিন্তু উচ্চ স্বরের কিরাতের সর্বশেষ কিরাত ছিল বৃহস্পতিবারের দিন সন্ধ্যাবেলা মাগরিবের নামাজ। আল্লাহর নবী সর্বশেষ কিরাত তার মুখ দিয়ে শেষ হলো দ্বিতীয় রিকাতে, ফাবে আইয়ে হাদিসিন বা'দাহু ইউমিনুন। এই কোরআনের পরে, এই হাদিসের পরে তোমরা আর কিসের অপেক্ষা করছো যে তার প্রতি ঈমান আনবে? অতএব এই কোরআন আর হাদিস তোমাদের জন্য যথেষ্ট। আপনি বলবেন এখানে হাদিস বলতে হাদিস বোঝানো হয়েছে, কোরআন তো বলা হয়নি। পৃথিবীর প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেব উঠে বলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস সহিহ মুসলিমের হাদিস, ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা। বলে না, বলে না? সব মসজিদে বলে। কোনদিন ভেবে দেখেছেন কি কথা বলছেন? হুজুর নিজে পড়ছেন, হুজুরও কোনোদিন এই মানে করে না। সবচেয়ে উত্তম কথা হলো আল্লাহর কথা, আল কোরআনের কথা। আর সবচেয়ে খারাপ যে জিনিসটা হলো নতুন সৃষ্টি, সেটাই হলো বিদআত। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সর্বশেষ কিরাতে বললেন ফাবে আইয়ে হাদিসিন বা'দাহু ইউমিনুন, সূরা মুরসালাতের শেষ আয়াত। এই কোরআনের পরে, এই হাদিসের পরে তোমরা কিসের অপেক্ষা করছো যে তোমরা তার প্রতি ঈমান আনবে? নবী মারা গেল, আজকের দিনেও দেখবেন নবীর মারা যাওয়া, নবীর লাশ 3 দিন পড়েছিল। আমাদের মধ্যে কোন কোন বড় হুজুরের লাশও 3 দিন পড়ে থাকে, জানেন আপনারা? নবীর নির্দেশনা ওখানে একেবারে জলাঞ্জলি দেওয়া হলো। নবী বললেন যত তাড়াতাড়ি দাফন করতে পারো, কিন্তু না, নবীর লাশটা 3 দিন পড়েছিল। তাহলে সমাপর্যায়ে তোমাকে নিয়ে যেতে হবে, তাহলে এই লাশটাও 3 দিন পরে দাফন হবে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবীর লাশ 3 দিন পড়েছিল, কারণটা কি? এখান থেকে তুমি শিক্ষা নিলে না, শুধুমাত্র লাশটা 3 দিন রাখতে হবে এটাই তুমি বুঝলে? আল্লাহর নবীর লাশ 3 দিন কেন পড়ে থাকলো এর ইতিহাস তোমাকে জানতে হবে। এই ইতিহাস থেকে তোমাকে শিক্ষা নিতে হবে। নবী মারা গিয়েছেন না মারা যাননি? হযরত ওমরের তরবারির ঘটনা এখনই শুনলেন। কেউ যদি বলে নবীর মৃত্যু হয়েছে, আমার তরবারি তার উপরে পড়বে, এক ভয়ানক পরিস্থিতি দেখতে পাওয়া গিয়েছে। ওদিকে নবীর দাফন কার্য কোথায় করা হবে? নবীর দাফন কোথায় করা হবে? সমস্ত গোত্রের ইখতিলাফ চলে আসলো, সমস্ত গোত্রের ফিতনা চলে আসলো। এদিকে আনসাররা বলছে আমরা সহযোগী, আমাদের কবরস্থানে নবীকে দাফন করা হবে। মুহাজিররা বলছেন আমরা সঙ্গী সাথী, আমাদের কবরে নবীকে দাফন করা হবে। কুরাইশরা বলছেন আমাদের কবরে দাফন করব। আউস বংশ বলছেন আমরা আমাদের কবরস্থান দাফন করব। খাজরাজরা বলছে আমাদের কবরস্থান দাফন করব। আর যত সম্প্রদায় আছে সবাই নবীকে নিয়ে টানা হিসলা করছে, নবীকে আমাদের কবরে দাফন স্থান করতে হবে। ইখতিলাফের সমাধান হয় না। আবার এই ইখতিলাফ চলতে না চলতে এইদিকে ইখতিলাফ চলে আসলো। কিসের ইখতিলাফ? এই বৃহৎ ইসলামী শাসনের খেলাফতের দায়িত্ব কাকে দেওয়া যায়? নবী তো নেই। নবীর চলে যাওয়ার পর এই বৃহৎ খেলাফতের শাসনের দায়িত্ব কে নেবে? সব গোত্রের মানুষ দাবি করে বলছেন আমরা বেশি হকদার, আমরা নবীর সঙ্গে ছিলাম, আমরাই বেশি হকদার, আমরা দায়িত্ব গ্রহণ করব। সবার মধ্যে এমন পরিস্থিতি, কেউ যদি দায়িত্বে আসে আর এক পক্ষ থেকে হয়তো রক্ত ঝরতে পারে। ওদিকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর একমাত্র কন্যা, নবীর জীবদ্দশাতে একটাই মাত্র সন্তানদের মধ্যে তার কন্যা ফাতেমা জীবিত ছিলেন। তিনি এসে বলছেন আমার বাবার রেখে যাওয়া ওয়ারাসাত আমাকে বুঝে দেওয়া হোক। এতগুলো ইখতিলাফ, সমাধানের কোনো রাস্তা পাওয়া যাচ্ছে না। কিভাবে সমাধান করা যায়? এইভাবে চলে গেল একটা দিন, চলে গেল দ্বিতীয় দিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, সমাজের এক শ্রেণীর কর্মকর্তা বা প্রত্যেকটা গোত্রের যারা দায়িত্বশীল তারা আবু বকরের কাছে এসে জিজ্ঞাসা করছেন আপনি তো নবীর সঙ্গে সর্বদাই থাকতেন, আপনি কি এই ব্যাপারে কিছু শুনেছেন নবী থেকে? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়ে বললেন, শোনো, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি
নবীদের যেখানেই মৃত্যু হয় তার দাফন সেখানেই করা হয়েছে। নবীদের ইতিপূর্বে নবীদের যেখানে মৃত্যু হয়েছে তার দাফন সেখানেই হয়েছে। তাহলে আল্লাহর নবীর মুখশ্রিত বাণী, আল্লাহ প্রদত্ত ওহীর মাধ্যমে একটা সমাধান হলো, আয়েশার ঘরে নবীর মৃত্যু হয়েছে মানে নবীর দাফন ওখানেই করতে হবে। ইখতিলাফ থাকলো, ইখতিলাফের সমাধান কিভাবে হলো? নবীর মুখশ্রিত বাণী হাদিস দিয়ে সমাধান হলো। আমার মতো ফক্কল হুজুরের কথাই সমাধান হয়নি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃতি দিয়ে হাদিস দিয়ে তার সমাধান হলো, ওহী দিয়ে তার সমাধান হলো। ওদিকে যারা বলছিল আমরা আমাদের গোত্রে থেকে নেতা নির্বাচন করব, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর পরিভাষা যখন জিজ্ঞাসা করা হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়ে বললেন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বলতে শুনেছি, আমার নবী বলেছেন আমার পরে আল আইম্মাতু মিন কুরাইশ, খলিফা যিনি হবেন কুরাইশ বংশ থেকে হবেন। শুধু এতটুকু বলার ছিল, কুরাইশ বংশের সবচেয়ে সম্ভ্রান্ত কে হতে পারে এটা নিয়ে আর প্রশ্ন হয়নি। নবীর জীবদ্দশাতে যিনি ইমামতি করেছেন তার চেয়ে বড় হকদার কে হতে পারে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবু বকরের ব্যাপারে বলেছেন, 8টা জান্নাতের মধ্যে যে দরজা দিয়ে ইচ্ছা করবে সেই দরজা দিয়ে প্রবেশ করবে, সেই ব্যক্তির চেয়ে মহান আর কে হতে পারে? লোকেরা বুঝে নিল কুরাইশ বংশ থেকে যদি খলিফা হতে হয় এর সবচেয়ে উত্তম হকদার হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আপনাদের কাছে জিজ্ঞাসা, সমাধান কিভাবে হলো? কিভাবে হলো? কথা আমার বুঝতে পারছেন না মনে হয়। এই সমাধানটা কিভাবে হলো? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে সমাধান হলো। ওদিকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন নবীর ওয়ারাসাতের মাল নিতে এসেছেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট করে বলে দিলেন, দেখো আল্লাহর নবী বলেছেন আমার ওয়ারাসাত আমি কারোর জন্য ছেড়ে যাইনি, শুধুমাত্র ইলমের ওয়ারাসাত আমাদের জন্য ছেড়ে গেলাম, বাকি ওয়ারাসাত আমি আমার উম্মতের আমার গোষ্ঠীর মধ্যে আমি কারোর মধ্যে দিয়ে গেলাম না। এই হাদিস যখন আবু বকর শোনালেন, ক্ষণক্ষণের জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ভুল বুঝেছিলেন, কিন্তু পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মুখশ্রিত বাণী হাদিসের কাছে এসে আত্মসমর্পণ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, এতগুলো ফিতনা, এই ফিতনার সমাধান সেদিন হাদিস দিয়ে হয়েছে। আজকের কোন ফিতনার সমাধান হাদিস দিয়ে হবে না? আজকের কোন ফিতনা সমাধান কোরআন দিয়ে হবে না? আজকের ফিতনার সমাধান কোরআন আর হাদিস দিয়েই করতে হবে। যদি অন্য কোন মাধ্যম দিয়ে আমি সমাধান করি তাহলে কিন্তু আমার ভুল হবে। একটা কথা ব্যাস, আমার জুমার খুতবা যাতে লম্বা না হয়ে যায় আমি চেষ্টা করছি একটু একটু ইঙ্গিত দিই। ইমামে আজম ইমামে আবু হানিফা একজন মহাপণ্ডিত মানুষ। আজকের দিনে যারা দাবি করে যে আমি অন্য কোন মতামতকে প্রাধান্য দেব না, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন, আল্লাহে বলছি তারা আবু হানিফার আকীদা মানে না। এমনকি আপনারা যারা কোরআন সহিহ সুন্নাহর কাছে আত্মসমর্পণ করেছেন, আমাদের আকীদার ক্ষেত্রে আবু হানিফার মজবুত আকীদার তুলনায় দুর্বল। আবু হানিফার লিখিত বই যেটা আল ফিকুল আকবার, যে ব্যাপারে অনেক ইখতিলাফ আছে, কিন্তু তার আকীদার ব্যাপারে যদি আপনি দেখেন তাহলে সেই আকীদার কাছে আমরা এখনো পৌঁছাতে পারি। আর যখন তার আকীদার প্রশ্ন অন্য যারা বিরাট ভাবে দাবি করছে যে আমি ওই পরিচয় ছাড়া বহন করব না, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন তাহলে বলবে আকীদার ক্ষেত্রে আমরা আবু হানিফার আকীদা মানবো না। 100 জন ওলামা মিলে একটা ফতোয়ার বইয়ের উপরের পৃষ্ঠায় সিগনেচার করেছে, বইটা এখনো পেতে পারেন, দারুল উলুম দেওবন্দ থেকে বইটা ছাপানো হয়েছে। আবু মানসুর আল মাতুরিদির আকীদাকে তারা গ্রহণ করবে, পচা আকীদা, আবু হানিফার আকীদাকে গ্রহণ করবে। সম্মানিত উপস্থিতি, নবীর দুনিয়া থেকে চলে যাওয়ার 69 বছর পরে যদি কেউ জন্মগ্রহণ করেছেন, সে যদি কল আল্লাহ কল আর রাসূলের কথা বলেছেন, আমি চোখ বুজে তার কথাকে অ্যাকসেপ্ট করি। আমি সবচেয়ে তাকে ইহতিরাম করি, সম্মান করি, যিনি মুহাম্মদ রাসূলুল্লাহর কথা আমাদের সম্মুখে পেশ করছেন। 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 150 হিজরিতে মারা যাচ্ছেন। 150 হিজরিতে আরেকজন ইমাম জন্মগ্রহণ করছেন, যার নাম ইমামে শাফি। ইমামে শাফির সঙ্গে নিশ্চয় আবু হানিফা দেখা হয়নি? হয়েছিল কি? হয়েছিল। যে বছর আবু হানিফা মারা যাচ্ছেন ওই বছর ইমাম শাফি জন্মগ্রহণ করছেন। তাহলে কি আর পেটে পেটে দেখা হয়েছে এটা বলবেন না? তাহলে এরপরে যদি কলম ধরার প্রয়োজন না হতো তাহলে ইমাম শাফি আর কলম ধরতেন না।
তারপরে আবার আহমদ ইবনে হাম্বল কলম ধরেছেন। এদিকে ইমাম মালিক, তার সঙ্গে হয়তো দেখা হয়েছে বলবো, কিন্তু তিনিও কলম ধরেছেন। এক্ষেত্রে আমি আপনাদের একটা বিশ্লেষণ দেওয়ার আগে একটা মাত্র কথা, সাহাবীরা জান্নাতে যাবেন না যাবেন না? যাবেন। আশরায়ে মুবাশশিরার ব্যাপারে কি আকীদা রাখেন আপনারা? তারা জান্নাতি? জান্নাতি। আশরায়ে মুবাশশিরা আবু হানিফাকে পায়নি, সাহাবা کرامরা আবু হানিফাকে পায়নি। লক্ষাধিক সাহাবী দুনিয়া থেকে বিদায় নিলেন। আবু হানিফা যখন জন্মগ্রহণ করছেন, ইতিহাস বলছে মাত্র 4 জন সাহাবী বেঁচে ছিলেন, বাকি সব দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। সেই 4 জনের সঙ্গেও কোনোদিন আবু হানিফার দেখা হয়নি। মিরকাতের ভাষ্য উঠিয়ে দেখে নেন। আমার কাছে জিজ্ঞাসা, সাহাবীরা জান্নাতে গেল, তা গেল কিভাবে? কথা বুঝতে পারেননি আমার? সাহাবীরা জান্নাতে যাবেন না যাবেন না? আল্লাহর বাণী অনুযায়ী কি বলবেন? as-sahabi kullukum udul। আর সাহাবীদের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহু মারাদু আনহু ব্যবহার করা হয়েছে, তাহলে তাদেরকে জান্নাতি বলবেন? আবু হানিফার পিতা, আবু হানিফার নাম তো নোমান, তার পিতার নাম সাবিত। যদি নোমানের পিতা সাবিত বলেন, তাহলে সাবিত জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? প্রশ্ন আপনার কাছে দেব, উত্তর আপনাকে দিতে হবে। সাবিতের ব্যাপারে আপনি কি বলবেন? না, উনি তো ভালো কাজ করেছেন, আমল করেছেন, তাহলে আমি ওনাকে ভালো আশা রাখবো, দোয়া করব। সাবিত কাকে মেনেছিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শকে ধারণ করেছিলেন। তাহলে সেই ক্ষেত্রে আজকে যদি তুমি আমাকে বাধ্য করো, তুমি আমাকে বাধ্যবাধকতার জায়গায় নিয়ে যাও যে তুমি 4টের মধ্যে একটাকে গ্রহণ না করলে তুমি জান্নাতে যাবে না, এই 4টের মধ্যে কোনো একটা অংশে তোমাকে আসতে হবে, তাহলে আমার জিজ্ঞাসা, সাহাবা کرامরা জান্নাতে গেলেন কিভাবে? সাহাবা کرامরা জান্নাতে যাবেন বা কেন? এত প্রশ্ন নাকি? এত প্রশ্ন চিহ্ন। দ্বিতীয় নাম্বার কথা হলো, আপনি যে আমার উপরে দুশমনি করছেন, আপনি যে ইখতিলাফের একেবারে বন্যা বাড়াচ্ছেন, আপনি যে সমাজে ফিতনা করছেন, আপনি আমাকে উল্টো বলছেন আমি ফিতনাবাজ। আমি আগে আযান দিচ্ছি, আমি জোরে জোরে কথা বলছি, আমি জোরে খুতবা দিচ্ছি, আমি এটা করা যাবে না ওটা করা যাবে না এই কথা বলছি, আপনি আমাকে ফিতনাবাজ বলছেন না। যদি আপনার কথায় আমি আসি, তাহলে আমি তো 4 মাযহাবের মধ্যে একজন মাযহাবকে আমি গ্রহণ করেছি। আপনি বলছেন যে আবু হানিফার মত হলো চারানা মতো জায়গায়, আকরাহাম মতো জায়গায় যদি অপবিত্রতা লেগে যায় নামাজ হয়ে যাবে। ইমাম মালিক বলছেন ধুয়ে নিতে হবে। ইমাম শাফি বলছেন এত সুন্দর করে ধুতে হবে যেন কোনো জায়গা কোনো নোংরাই না থাকে বা কোনো চিহ্ন না থাকে। আহমদ ইবনে হাম্বল বলছেন বরং কেটে দিলে ভালো হয়। এক্ষেত্রে এই মাসলাতে আমি ইমাম মালিকের মাসলাকে গ্রহণ করলাম, ধুয়ে নিলে হয়ে যাবে। তাহলে তো আমি একটা মাযহাবের অনুসারী হলাম। আপনি আমাকে কেন গালি দিচ্ছেন? আপনি বলছেন জুমার খুতবার ব্যাপারে যদি বলেন আরবিতে জুমার খুতবা দিতে হবে, কথা প্রসঙ্গে আমি বলছি। ইমাম মালিকের ক্ষেত্রে নিজস্ব মাতৃভাষায় বক্তব্য দিতে হবে। ইমাম শাফি বলছেন না, মানুষকে বোঝানোর জন্য বক্তব্য দিতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন হাদিসের পরিভাষা মানুষকে সঠিকভাবে বোঝাতে হবে। এক্ষেত্রে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যখন যাচ্ছি, আল্লাহর নবী মাতৃভাষায় খুতবার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন, তাহলে এ ব্যাপারে আমি মালিককেও যে পথে পাচ্ছি, শাফিকেও সেই পথে পাচ্ছি, আহমদ ইবনে হাম্বলকে সেই পথে পাচ্ছি। আপনার কথাটা মানলাম না বলে আপনি আমাকে জাহান্নামী কেন বলে দিলেন? আমি তো 3টে মাযহাবকে গ্রহণ করেছি। এ ব্যাপারে করেছি না করিনি? তাহলে আপনি আমাকে কেন এইভাবে বললেন? জুমার খুতবা দেওয়ার সময় ডান্ডা হাতে করে বক্তব্য দিতে হবে। আপনি বলছেন আবু হানিফা বলেছেন ডান্ডা হাতে নেওয়ার দরকার নেই, অন্যান্য ইমামরা বলছেন ডান্ডা হাতে নিয়ে চলতে হবে। এক্ষেত্রে যদি আমি অন্যদের গ্রহণ করেছি, তাহলে আমি একটা মাযহাবকে গ্রহণ করেছি। আপনি আমাকে জাহান্নামী কেন বললেন? আপনিই তো বললেন 4টের মধ্যে একটাই ঢুকতে হবে। পৃথিবীর প্রত্যেকটা মাসলাতে আমি 4টের মধ্যে একটাকে গ্রহণ করেছি। আপনি কেন বিচারিতামূলক আমাকে জাহান্নামী বলছেন? আবু হানিফা আমাদের কাছে শ্রদ্ধার। আবু হানিফা বলেছেন ইয়াকুব, এ ইউসুফ, তোমরা আমার কথাকে লিপিবদ্ধ করো না। আমি সন্ধ্যাতে যে কথা বলি সকালে তার উল্টো কথা বলি, বা সকালে আমার কথা ঘুরিয়ে বলি। অতএব তোমরা আমার কথাকে লিখে রেখো না। এ জুফার, আমার কথাকে লিখে রেখো না। অন্যদিকে আবু হানিফার স্পষ্ট বর্ণনা, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন কোন সহিহ হাদিস তোমরা দেখবে মনে করবে ওটা আমি আবু হানিফা আমার মাযহাব। তাহলে কি আমাদের মধ্যে ইখতিলাফ থাকার প্রয়োজন আছে? সম্মানিত উপস্থিতি, আসুন আমরা ওহীর কাছে ফিরে আসি, আমরা কোরআনের কাছে ফিরে আসি, আমরা হাদিসের কাছে ফিরে আসি। যে কোরআন অবতীর্ণ হয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, মুত্তাকিদের রাস্তা দেখানোর জন্য। আপনারা মুত্তাকি না মুত্তাকি নন? আমরা মুত্তাকি না মুত্তাকি নয়?
মুত্তাকি মানুষ মরা হয় না জীবিত হয়? জি, জীবিত হয়। আরে মুত্তাকির সঙ্গে যখন জিজ্ঞাসা করা হয়েছিল এ ব্যাপারে, উবাই ইবনে কাবকে যখন জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন এমন রাস্তা দিয়ে চলা, তার দুই সাইডে কাঁটা জাতীয় দ্রব্য গাছ আছে, আমি ওই রাস্তা দিয়ে এমন ভাবে চলবো যাতে করে কাঁটা আমার ফুটে না যায়, কাঁটা আমার গায়ে লেগে না যায়। তাহলে আমি শরিয়াতের ব্যাপারে এমন বিধিবিধানকে মানবো, যদি আমি ছেড়ে দিই গুনাহগার হয়ে যাবো, এই ভয় যার আছে সে হলো মুত্তাকি। কোরআন অবতীর্ণ হয়েছে কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মরে যাওয়ার পর না, মরে যাওয়ার পর ওই মাথার কাছে পড়ে পড়ে হৃদায়ত হবে না। কোরআন এই জন্য অবতীর্ণ হয়েছে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য। সম্মানিত উপস্থিতি, আমার সংক্ষিপ্ত বক্তব্যে আমি যেটা বোঝাতে চেয়েছি আপনাদের, সেটা হলো আসুন আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কাছে ফিরে আসি। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কাছে ফিরে আসি। আর একটা কথা শেষে বলবো, আল্লাহ রাসূলের কথা, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক, আমার উম্মতের একটাই মাত্র দল, তারা হকের উপরে টিকে থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, ক্ষতি করতে চাইলেও তাদের কেউ ক্ষতি করতে পারবে না, তারা কিন্তু সর্বদাই অটল থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলি, সংখ্যাগরিষ্ঠতার সংখ্যালঘিষ্ঠতার ভিত্তিতে যারা ইসলামের বিবেচনা করছেন, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণী, সূরা নাহলের 2 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুহাম্মদ, ভূপৃষ্ঠে বসবাসকারী বেশিরভাগ লোকের কথা যদি তুমি শোনো, তাহলে ওরা তোমাকে পথভ্রষ্ট করে দেবে। সংখ্যাগরিষ্ঠতার সংখ্যালঘিষ্ঠতার ভিত্তিতে ইসলামের প্রচার হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়ালাকিন্না আকসারহুম লা ইউমিনুন, বেশিরভাগ লোক ঈমানদার হবে না। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়াকিলুন, বেশিরভাগ লোক জ্ঞান রাখবে না। জান্নাতে যাবে একজন, জাহান্নামে যাবে 999 জন। সেক্ষেত্রে আপনি এত হীনমন্যতায় ভোগার কি আছে? আপনাকে একলা হলেও কোরআন আর হাদিসকে দাঁতে আঁকড়ে ধরে সেখানে উপস্থিত থাকতে হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা পারবো। পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর জন্য আমাদের জীবন দিতে হলেও জীবন দেব ইনশাআল্লাহ। এর জন্য তো আমরা লড়াইকারী নই। যারা কোরআন সুন্নাহর অনুসারী, তারা সর্বদাই চুপচাপ তাদের দ্বীনকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার প্রচেষ্টা করে যায়, তারা লড়াই করতে ইচ্ছুক নয়। যদি কেউ চরমপন্থায় বিশ্বাস করে, কোরআন সুন্নাহর মান্যওয়ালারা কোনোদিন চরমপন্থাকে বিশ্বাস করে না, তারা নরমপন্থাকে বিশ্বাস করে না, তারা উম্মাতান ওয়াসাতা, মধ্যমপন্থী হিসাবে তারা কাজ করে যেতে চায়। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা যেন পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে অটল থাকতে পারি। নিজে যতটুকু শিখছি, যতটুকু জানছি, আমরা যেন আপ্রাণ চেষ্টা করি। সর্বোপরি আমি ধন্যবাদ জানাবো সাদ্দাম ভাইকে, সেই সঙ্গে আপনাদের যারা সাথ দিচ্ছেন। এই মাটিতে এইরকম একটা জায়গায় আপনারা যে এত সুন্দরভাবে, আমার সবচেয়ে যেটা দৃষ্টি আকর্ষণ করেছে, ভালো লেগেছে, সেটা হলো বাচ্চাগুলো মেনশন করা এবং এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছোট্ট জায়গা, পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে এই যে প্রতিষ্ঠানটা আপনারা এখানে চালাচ্ছেন, একটা জায়গায় বড় প্রতিষ্ঠান, যে জায়গায় ব্যাপকভাবে সহযোগিতার আশ্বাস পাওয়া যায়, বড় প্রতিষ্ঠান চালানো সম্ভব। কিন্তু একটা ছোট জায়গায়, বাধা বিপত্তির জায়গায় দুইজনকে নিয়ে চালানোটা অনেক কঠিন। সেই জায়গায় আপনাদের কাছে আমি অনুরোধ করব, নিজের যতটুকু সম্ভব সেটা দিয়ে আপনারা পাশে থেকে সহযোগিতা করবেন। এবং এর চেয়ে বড় সাদাকা কিছু নেই, এর চেয়ে বড় দাওয়াত আর কিছু নেই। এই ময়দানে আপনারা হাঁকে ডাকে তার পাশে থাকবেন এবং আপনারা তাকে সহযোগিতা করবেন, পরামর্শ দেবেন। সবাই যে অর্থ আলা হতে পারবো তা তো নয়, কেউ তো পরামর্শ দিয়েও সহযোগিতা করতে পারি, কেউ শ্রম দিয়েও সহযোগিতা করতে পারি। আমরা কেউ দুনিয়ায় থাকবো না। আমি একটা কথা সর্বদাই বলি, আমরা কেউ দুনিয়ায় থাকবো না। আগামী প্রজন্মের সম্মুখে যদি আমার কর্মটুকু রেখে যেতে পারি, এটা আমাদের জন্য বিরাট সাদাকায়ে জারিয়া হবে। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করেন। দ্বিতীয়ত, আপনার প্রচেষ্টা বিফলে যাবে না। আপনি প্রচেষ্টা করুন, মুখ ঘুরিয়ে ঘরে বসে থাকার নাম প্রচেষ্টা হতে পারে না। অথবা সাওবিল হক, পরস্পরের কাছে হককে পৌঁছাতে হবে, এ কথা তো বুঝে এসেছে। অথবা সাওবিস সাব, কিন্তু ধৈর্য ধারণ করার কথা বুঝে আসেনি। যখনই আল্লাহর নবীর প্রদত্ত ওই ওহীকে পৌঁছাতে যাবেন, তখনই চলবে আপনার উপরে অত্যাচারের স্টিম রোলার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিলকে পাঠিয়ে বলছেন, আল্লাহর নবী, আপনি যদি একবার বলেন তায়েফবাসীদেরকে পিষে মেরে দেওয়া হবে, তারা যে আচরণ করেছে এটা মেনে নেওয়ার নয়। সেদিনে ধৈর্য ধারণ করে আমার নবী বলেছিলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আমরা ময়দানে টিকে থাকবো, এ কথা যেন না বলি যে ঘরের খেয়ে পরের পশু কেন তাড়াতে যাব। ময়দানে থাকতে হবে। অত্যাচারের স্টিম রোলার চললে ধৈর্য ধারণ করতে হবে, কিন্তু ময়দান থেকে বেরিয়ে আসা যাবে না। ইনশাআল্লাহ
এ ব্যাপারে ওলামা আকরামরা বক্তব্য যদি কোনোদিন আবার সময় হয় ইনশাআল্লাহ, দাওয়াতের গুরুত্ব, দাওয়াত না দিলে কি হতে পারে, দাওয়াত এই জন্য দেবেন, প্রচেষ্টা এই জন্য করবেন আপনার কল্যাণের জন্য। আপনি যদি সেটা না করেন আল্লাহর আযাব এসে আপনাকে পাকড়াও করবে, তখন কিন্তু আপনি বাঁচতে পারবেন না। ইনশাআল্লাহ আমরা তার সঙ্গী দিয়ে, তার সাথ দিয়ে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং আমরা এই ভালো কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই নির্দেশনা, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ভালো নেকির কাজে এবং তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো, গুনাহের কাজে, নাফরমানির কাজে একে অপরকে সহযোগিতা করো না। ইনশাআল্লাহ আমরা নেকির কাজে পরস্পরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ, তাকওয়ার কাজে আমরা পরস্পরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আল্লাহ আজকের এই জুমার সমস্ত মুসল্লিকে আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমরা যেন দিনের উপরে অটল থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। ঈমানের হালাতে বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আমাদের পূর্বে যারা অতীত হয়ে গিয়েছেন আল্লাহ তুমি তাদের ভুল ভ্রান্তিকে ক্ষমা করে দিয়ে তাদেরকে ইল্লিনে জায়গা দান করো, আমিন। আমরা যতদিন বেঁচে থাকবো ঈমানের হালাতে সঠিক ঈমান নিয়ে যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। মৃত্যুর সময় কালেমায়ে শাহাদা পড়তে পড়তে ঈমান নিয়ে মরতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। মৃত্যুর পরে আমরা ইল্লিনে জায়গা করে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহ এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করো, আমিন। এই সমস্ত কারখানাগুলোকে আল্লাহ তুমি কবুল করো, আমিন। এটা আমাদের প্রত্যেকের জন্য সাদাকায়ে জারিয়া হিসেবে আল্লাহ তুমি গ্রহণ করো, আমিন। ইয়া আল্লাহ আগামী প্রজন্মের কাছে সুন্দর একটা সমাজ ব্যবস্থা রেখে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। ইয়া আল্লাহ সমস্ত ফিতনা থেকে, সমস্ত অত্যাচার থেকে, সমস্ত বাধা বিপত্তি থেকে আল্লাহ তুমি হেফাজত করো, আমিন। ইয়া আল্লাহ বিশ্বের মুসলমান যারা নির্যাতিত আল্লাহ তুমি তাদেরকে হেফাজত দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদেরকেও সঠিকভাবে এই ময়দানে, এই জমিনে টিকে থাকার মতো তৌফিক দান করো, আমিন। বিভিন্ন রকম ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত করো, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।